সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। শুক্রবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। শুক্রবার সকাল সকাল রান্নাঘরেই একেবারে ব্লগটা শুরু করলাম। অন্যান্য বাসি কাজ যেমন করি ওইরকমই করে নিয়েছি। আর কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সকাল থেকে। আর এখন তো সোমবার পর্যন্ত বৃষ্টি হবে, এটাই মানে ওয়েদারের টিভির খবরে আর কি ওয়েদারে বলছে। তো সেই ওয়েদার রিপোর্টে যা বলছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মানে সোমবার পর্যন্ত এখানে বৃষ্টি হবে আমাদের এখানে। তো বৃষ্টি তো হতেই থাকবে, সে কিছু করার নেই। তো আমি সকালবেলা বাইরের আজকে জলের সেরকম বাইরের কাজ নেই, সেই জল ফল তুলে নিয়েছি। আমার সব কিছু যা ছিল আর কি বাইরের ট্যাপের জলের কাজ সেগুলো করে নিয়েছি। কারণ বৃষ্টি ওই মাঝে মাঝে হচ্ছে ঝিমঝিম করে, আর মাঝে মাঝে থেমে যাচ্ছে। তো ওই যখন থেমে যাচ্ছে তখন ওই বাইরের কাজগুলো না করে নিলে না, সব সময় যদি ধরো ওই 1 মাসের মতো এরকম বৃষ্টি হচ্ছে, সব সময় যদি মাথায় ওই ঝিমঝিম করে জল পড়ে ভিজে যায় না, তাহলে শরীর খারাপ করবে। সেই জন্য ওই যখন একটু করে থামছে সেই ফাঁকে কোনো কাজ বাইরের থাকলে সেগুলো সেরে নিচ্ছি। তো আজকে আমার বাইরের যে সমস্ত জল টল তোলার মানে সেগুলো করে নিয়েছি। আর বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু মানে সকালে উঠেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মাঝখানে ওপরে গিয়ে ঠাকুরের কাছে মুছে এলাম। একটু আধটু তো একদম ভিজতে হচ্ছে, কিন্তু অনেকক্ষণ ভিজতে পারা যায় না। ধরো ঠাকুরের কাছে মুছতে গিয়ে ঠাকুরের যেখানে মোছার কাপড়টা ধুলাম, ট্যাপে ওপরে যে কল আছে সেখানেই ধুলাম। সেগুলো করতে গিয়ে তারপর ঠাকুরকে ধূপ দিই, সেই যে প্লেট মতো সেগুলো ধুলাম। সেই সব করতে করতে কিন্তু একটু আধটু ভিজে গেছি। সে তো প্রতিদিনই ভিজতে হয়, মেয়েদের কিছু করার নেই। কিন্তু বেশিক্ষণ ভিজলে আবার চলবে না, তাহলে যদি অসুস্থ হয়ে যায় তো সমস্ত কাজ একেবারে করার মানে মতো কেউ নেই। আর রান্না টান্না সব কিছু করতে হয় সেগুলো, সেই জন্য একটু বুঝে সুঝেই আবার আমি ভিজি, কারণ কাজগুলো করি। কারণ যখন বৃষ্টিটা একটু থেমেছিল বাইরে ট্যাপের নিচে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো আগে সেরে নিয়েছি, তারপর এইখানে রান্নাঘরের কাজগুলো করতে চলে এলাম। দেখো আজকে হচ্ছে বাবুর একটু শরীরটা মানে খারাপ বলতে পেটটা একটু মানে গড়বড় করছে। তো সেই জন্য যা কিছু রান্নার মানে রাত্রে কেটেছিলাম সেগুলো সবই মানে রেখে দিয়ে আর কি তোমার দাদাভাইকে বললাম যে জ্যান্ত মাছ একেবারে ফ্রিজে তো মাছ আছে রাখা, কিন্তু ও মাছ আর কি করবো না। মানে বড় রূপচাঁদা মাছ তো মানে চর্বি টাইপের হয়ে গেছে, আর ওগুলো খেলে আরও পেট খারাপের সময় খারাপ হবে। আর যে কোনো বড় মাছ পেট খারাপ সময় খেলে কিন্তু খারাপ হয়। সেই জন্য চারা মাছ আনতে বলেছিলাম আর কি, আনা হয়ে গেছে। কারণ এই যে কলা আর মাছ এনে দিয়েছে, তো আমি কলাটা কেটে নিচ্ছি। আর সকাল সকালই না বাজার করলে তো আমাদের হবে না, কারণ বাবু তো স্কুলে যাবে। ওই 8টা 15-র মধ্যে আমাকে খেতে দিতেই হবে, তা না হলে কিন্তু ওর খাওয়া হবে না। সেই জন্য আমার সকালেই না বাজার থাকলে হবে না। তো রাত্রে যে সমস্ত মানে কাটাকুটি করেছিলাম সেগুলো আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি একটা কন্টেনারে করে। আর এইখানে এখন সকালবেলা দেখো কলা কেটে নিচ্ছি। আর আলু তো আমি প্রতিদিনই মানে রাত্রেবেলা কেটে রাখি, আর সকালে উঠে জানোই তো আমি একসাথে আলুগুলো সিদ্ধ করে নিই প্রেশারে। তেমনই আলু সিদ্ধ আছে, সেটা নিয়ে অসুবিধা হবে না। আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে একদম মানে তেল কম দিয়ে জল মানে রান্নাটা করব। তো এখানে দেখো সমস্ত কলা আর আলুগুলো কিন্তু টপকা জলে দিয়ে মানে একেবারে শুধু মানে জলের মধ্যে দিয়েছি, কোনো তেল দিইনি। মাছ ভাজবো যে তেলের অল্প কড়াইয়ে একদম অল্প তেল দিয়ে আজকে মাছগুলো ভাজবো। আর সেই কড়াইয়ের মধ্যে আর কি ঝোলটা ঢেলে দেবো। আর একটু হালকা করে জিরে মরিচ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করবো। আর এই দেখো মাছটা এনে দিয়েছে, তো 5-6 পিস হয়েছে মাছটা। তো এই মাছটা আজকে আর কি পুরোটাই রান্না করে নেব, কারণ ও এসে খাবে। আর রাত্রে ওর জন্য ওই কলার ঝোল আর আলু রেখে দেবো, কারণ রুটি দেবো না, কারণ একটু শরীরটা খারাপ। তো আজকে এইরকমই খাওয়া মানে আবার শনিবার তো আমাদের হচ্ছে সারাদিন রুটি খাওয়া মানে মুড়ি তো খেতেই পারবে না। সেই জন্য একটু আজকে বেঁচে ঠিকঠাক করে চললে কালকে আবার শনিবার ঠিকঠাক করে মানে রুটি খেয়ে থাকতেই হবে। অন্য কিছু ছাড়া কি খাবে, আর কিছু খাওয়ার মতো সেরকম নেই। সেই জন্য সারা দিনের ব্যাপার আছে। তো দেখো মাছে একদম কড়াইটা পুরো গরম হয়ে গিয়েছিল, তেল উড়ে যাচ্ছে। তো মাছটা দিয়ে দিলাম। আর মাছের একদম ওই কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব, একদম হালকা তেল তো আর মানে বাড়তি দেবো না। আর ঝোলটা ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো মাছটা ভাজা হয়ে গেলে। আর একদম হালকা মশলা দিয়েই করবো আজকে।
আর এটা যেহেতু জ্যান্ত মাছ, তো একদম কড়া করে ভাজবো, মানে ভাজবো না, ভাজতে লাগেও না। খুব কড়া করে ভাজলে মাছের মানে পুষ্টিটাও নষ্ট হয়ে যায়। তো সেই জন্য মানে মোটামুটি একটু ভাজবো, একদম কাঁচা আবার এপিট ওপিট করে ওরকমও ভাজবো না, একটু মোটামুটি। তবে বরফের মাছ বা ফ্রিজে থাকলে যতটা কড়া করে ভাজি ততটা কড়া করে ভাজবো না। এগুলো আজকে এনেই টাটকা মাছ একদম, তো সেই জন্য হালকা করে ভেজে আর ঝোল আর কি করবো। আর একদম মশলাও অল্পই দেবো। তো মাছটা দেখুন উল্টে নিচ্ছি এখন একটু, কারণ এক পিঠ হয়ে গেছে, তো আর এক পিঠটা উল্টে দিচ্ছি। তো দিয়ে এই মাছটা একটা তুলে রাখছি। তোমার দাদাভাই একটু ভাজা খেতে ভালোবাসে, তো সেই জন্য একটা ভাজা রাখলাম। আর বাদ বাকি মাছগুলো সমস্ত ঝোল করে নেব। তো দেখো ওই জন্য ঝোলটা ঢেলে দিলাম। আর একটু হালকা হলুদ আর জিরে মরিচ দিয়ে দেবো। হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, তো আর একটু হলুদ লাগবে, তো সেই জন্য একটু হলুদ আর জিরে মরিচ দিয়ে দেবো। দিয়ে দিলে মাছটা ফুটে উঠলে হয়ে যাবে। মানে এমনি তো ঝোলটা আমার সিদ্ধ করা, তো সেই জন্য একটু মাছটা একবার ফুটে উঠলে তারপর নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ মাছ দেওয়ার পর একটু ঢাকা দিলে তাহলে ভালো হয়। আর ওদিকে দেখো মাছ কিন্তু ফুটছে, মানে ঝোলটা চাপা দিয়ে চলে এসেছি। আর এইদিকে টেবিলে বাবু যেহেতু ভাত খাবে, তো টেবিলটা একটু পরিষ্কার করে দিচ্ছি, কারণ এখানে ভাত দেবো। আর স্কুলে যাওয়ার সময় এখানেই খাই। আর তাছাড়া মানে সকালে দুপুরে বা রাত্রে খেলে তখন আমরা কিন্তু টিভির ঘরে বসে মেঝেতে বসেই খাওয়া দাওয়া করি। আর স্কুলে যাওয়ার সময় এখানে ও বসে ভাত খায়। আর তোমার দাদাভাই ও অফিসে যদি কোনো দিন সকাল সকাল যায় ভাত টাত খেয়ে, তখন এখানে দিয়ে দিই। গল্প করতে করতে সবাই মিলে টিভি দেখতে দেখতে আর কি ঘরের মেঝেতেই বেশি খাওয়া হয়। তোমরা দেখেছো অনেকবারই ঘরেতে, মানে সময় আমরা ঘরেই বেশি খাই। তো এখানে টেবিলটার কাছে আসলে টিভিটা দেখা যায় না, তো সেই জন্য আর টিভি এমনি সময় খুব সকালে দেখা হয় না। ওই যখন আর কি মানে খেতে বসা হয় একটু খবর টবর চালিয়ে দেখা হয়, মানে কি ওয়েদারের খবর সব কিছুর আর কি। তো সেই জন্য একটু ঘরে বেশি খেতে আমরা পছন্দ করি। তো দেখো এই টেবিল পরিষ্কার করে নিয়ে আমরা চা করে নিয়েছি, সকালে লিকার চা আর লেবুর জল সকালে খেয়ে নিয়েছিলাম। তো লিকার চাটা এখন খেয়ে নেব। আর বাবু স্নানে গেছে, স্নান করে এদিকে আমি সব রেডি করে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর কি, ভাত তরকারি সব কিছু। তো এই চাটা খেয়ে নিলে ওকে আমি মানে ভাতে দিয়ে, আর মাছটা তো ছাড়িয়ে দিতে হবে, তো ছাড়িয়ে দেবো। আর প্রতিদিনই ও সকালবেলা একটু জল বিস্কুট ওকে দিয়ে দিই, একদম খালি পেটে থাকে না। তারপর ওই 8টা-15 দিকে ভাত খায়। আর দেখো বেরিয়ে গেল, আর তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই। আর আমি তারপর একটু এই ফুলগুলো আর কি তুলে নিলাম গাছের। তো তোমার দাদাভাই অনেক ফুল তুলে দিয়েছে, তো এগুলো মানে খেয়াল করেনি হয়তো গাছের এগুলো যেগুলো আছে আমি একটু তুলে নিলাম। তুলে নিয়ে আসলে ভিতরে তো মানে অনেক সকালে তুলে দেয়, তখন অনেকটা খেয়াল করতে পারি না। আর প্রচুর নীলকণ্ঠ ফুল ফুটছে দেখছো, আর নীলকণ্ঠ সাদাও ফুটেছে টগর, যেগুলো থোকা নয়। তো দেখো এদিকে আমাদের কিন্তু কালকে এই টিভিটা খারাপ হয়ে গেছে। আর এই টিভিটা তোলা ছিল, তো সেই টিভিটা আর কি ফিটিং করলো তোমার দাদাভাই। তো এখন ওইটাই এখন চলছে। আর এই টিভিটা নিচে নামিয়ে রাখা হয়েছে, মিস্ত্রিকে আর কি খবর দিচ্ছে বৃষ্টির জন্য, কেউ আসতে চাইছে না। আর এদিকে তারপর দেখো আমি একটাই মাত্র জামা ছিল, এই জামাটা আসলে একবার পরলেই না, এত হালকা কালার তোমার দাদাভাইয়ের, মানে সেটা আর কি দ্বিতীয়বার আর পরা যায় না। তো সেই জন্য একটাই জামা, আর বাইরে গেলাম না, বাথরুমের মধ্যেই কেচে নিলাম। আর ওই মাঝে মাঝে ঝিঝির করে বৃষ্টি আসছে, তো আবার যদি রোদ্দুর ওঠে না তখন থাকাও যায় না, কারণ এই সমস্ত ঘরে জামা কাপড় না একেবারে যদি আজকে হালকা একটু রোদ্দুর হয় তো ওপরে দিয়ে আসবো, মানে পুরো ফ্যানের তলায় শুকোলে দেখবে ঝড় বৃষ্টি, মানে বৃষ্টির মধ্যে একটা কেমন গন্ধ ভ্যাপসা থাকে। তো এইগুলো একটু হাওয়ায় মেলে দিচ্ছি, দেখছি যে একটু রোদ্দুর হয়েছে। আর একটু সতর্ক থাকবো, যেহেতু মানে রান্না টান্না হয়ে গেছে, তো ঝিমঝিম করে বৃষ্টি আসলেই মানে আগে তুলে নেব। তো এই যে সমস্ত জামা কাপড়গুলো আর কি কদিন ধরেই ঘরের মধ্যে কালকে সব ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আর কি কেমন একটা মানে শুকিয়ে গেছে ফ্যানের হাওয়ায়, কিন্তু একটা কেমন একটা গন্ধ টাইপের হয়েছে। সেই জন্য একটু রোদ্দুর মানে এই জামা কাপড়গুলো ভিজে দিতে দিতে ততক্ষণ একটা গরম হয়ে উঠবে, যেহেতু শুকনো জিনিস তো একটু হাওয়ায় মেলে দিলাম কালকে যে সমস্ত জামা কাপড়গুলো আর কি শুকিয়ে গেছে, দিয়ে তারপর এই সমস্ত ভিজেগুলো আবার দিয়ে দিচ্ছি। এগুলো দিতে দিতে যতক্ষণ সময়ে একটু বেশ রোদ্দুরে গরম হয়ে উঠলে আবার সমস্ত নিয়ে শুকনোগুলো চলে যাব, কারণ ভিজেগুলো তো একটু ভিজে গেলে ঝিরঝিরে বৃষ্টিতে কিছু হবে না, কিন্তু শুকনোগুলো ভিজে গেলে আবার মানে মুশকিল আছে। সেই জন্য এখন একটু ওগুলো দিয়ে দিলাম আগে, তারপর এগুলো দিতে দিতে যতটা মানে গরম হয়ে উঠলে একটু মানে গরম হয়ে উঠলে দেখবে একটা গন্ধটা চলে যাবে।
তো এখন জামা কাপড়গুলো সব ঠিকঠাক করে দিচ্ছি। আর মোটামুটি দেওয়া হয়ে গেছে। এই হ্যাঙ্গারের একটা জামা আর কি, এই জামাটা আসলে লাইলন টাইপের, সেই জন্য জল ঝরে, তো সেই মানে হ্যাঙ্গারে দিয়ে দেবো। আর একটু নিংড়ে নিলাম, যতটা আর কি জলটা মানে নিংড়ে যতটা হয় আর কি করে নিলাম। আর ভালোভাবে হয় না, এটা জল টপ করে ঝরতে থাকে। তো দিয়ে দিয়েছি। দেখো আমার এখন সমস্ত হয়ে গেছে। আর তোমাদের একটু ফুল গাছগুলো দেখিয়ে দিলাম, ছাদে এসেছি বলে। আর এই যে ফুলের ডগাটা কিন্তু হনুমানে ভেঙে দিয়েছে, একটু কাদা জড়িয়ে একটা কাগজ জড়িয়ে আর এরকমভাবে ব্যাটটা দিয়ে দিয়েছি, তো কিন্তু প্লাস্টারের মতো হয়ে গেছে। আর দেখছি ব্যাটটা সরাতে আর মানে ডালটা আর ভেঙে পড়ছে না। তো নিচে নেমে আবার চা করতে চলে এসেছি। আর তোমার দাদাভাই ওকে দিয়ে চলে এসেছে। আর বাবু আজকে টিউশন নিয়ে গেল না, ওই যে পেটটা কেমন খারাপ মতো বলে ভাতটাই খেয়ে গেল। আর মানে টিফিনে রুটি তরকারি একদম হালকা করে করা ছিল, সেগুলো আবার আমরা এই এখন টিফিনের সাথে খেয়ে নেবো। আর দুপুরে রান্না বলতে এই আমাদের জন্য দেখো পটল ভেজেছি। আর ডালটা কালকে ছিল, বাবুকে আর দেবো না, আর একটু বেসনের বড়া মতো করে নিচ্ছি। তো সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে তোমরা পাশে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আগামী আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।